সামনেই শিবরাত্রি আসছে। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লাখো লাখো মানুষ দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করবেন। আর সেই আবহে বাবা বড়কাছারি ধাম হলো একটি অত্যন্ত প্রসিদ্ধ জাগ্রত একটি তীর্থক্ষেত্র। শুধু শিবরাত্রি কেন, বছরের প্রতিদিনই বড়কাছারি ধামে পুণ্যার্থীরা দলে দলে ভিড় করেন তাদের মনোবাঞ্ছা পূরণ করতে। বাবা বড়কাছারি হলেন ভক্তবাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে থাকেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের কাছে ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত বাবা বড়কাছারির মন্দির। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। সড়কপথে কলকাতা থেকে আমতলা বা ঠাকুরপুকুর এসে অটো বা বাস ধরে বাঁকড়াহাট নেমে যেতে পারেন বড়কাছারি মন্দিরে, কিংবা বজবজ স্টেশন থেকে সোজা চলে যান চড়িয়াল। চড়িয়াল থেকে এই জায়গাটা এসে আপনাকে বাঁ দিকটা যেতে হবে। অটোগুলো যেরকম যাচ্ছে এইদিকে। চড়িয়াল থেকে আসলে আপনাকে এখানে রায়পুর মোড় বা আপনাকে বাঁকড়াহাট মোড়ে নামতে হবে। তারপরে এই যে রাস্তাটা গেছে ৩ রাস্তার মোড়, এর বাঁদিকে আপনাকে যেতে হবে, তবেই আপনি পেয়ে যাবেন বড়কাছারি যাওয়ার অটো বা ভ্যান। জানেন, এই ঝিকুরবেড়িয়া গ্রামটি একসময় গোবিন্দপুর ও সুতানুটির জমিদার সাবর্ণ রায়চৌধুরীর তালুকদারের অন্তর্ভুক্ত ছিল। বড়কাছারিকে অনেকে ভূতের কাছারিও বলে থাকেন। কিন্তু কেন এই অদ্ভুত নাম? তবে শুনুন, এরূপ নামের পিছনে একটা কারণ আছে। ১৭৪০ সাল, তখন বাংলার মসনদে নবাব আলীবর্দী খাঁ অধিষ্ঠিত। তখন মারাঠারা বর্গী বাহিনী নিয়ে বারবার বাংলা আক্রমণ করত। সেই হামলা ও আক্রমণ থেকে বাঁচার জন্য স্থানীয় মানুষ তথা হিন্দুরা একটি শ্মশান সংলগ্ন জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। কিছুকাল পরে একজন সাধু শ্মশানের জঙ্গলে আশ্রয় নেন। সেই জঙ্গলে ইতিমধ্যে বহু হিন্দু পরিবার মারাঠা আক্রমণের ভয়ে আশ্রয় নিয়েছিলেন। যেমনটা আপনাদের বললাম, তারা বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন অসুবিধা, অসুস্থতা, সমস্যা নিয়ে সেই সাধুর কাছে উপস্থিত হতেন এবং সেই সাধু সেই সব সমস্যা ও অসুবিধার প্রতিকার করে দিতেন। বাকসিদ্ধ সেই সাধু স্থানীয়দের কাছে ভূতনাথের প্রতিভূ মানে শিবের প্রতিরূপ হিসেবে পূজিত হতে থাকেন। বাংলার রাজনৈতিক পরিস্থিতি শান্ত হলে, মারাঠা আক্রমণের ভীতি দূর হলে এই ঝিকুরবেড়িয়া গ্রামের শ্মশান সংলগ্ন জঙ্গলাকীর্ণ অঞ্চলের উন্নতি হয়। এরপর হঠাৎ একদিন সেই সাধুর মৃত্যু হলে স্থানীয়রা তাকে দাহ না করে সমাধিস্থ করেন। পরে সেই সমাধির ওপর থেকে একটি অশ্বত্থ গাছ জন্মায়। স্থানীয় ভক্তরা সেই অশ্বত্থ গাছকে ভূতনাথের প্রতিরূপ মনে করে একটি শিবলিঙ্গ রেখে পূজার্চনা শুরু করেন। কিংবদন্তি সেই ঘটনার বাকি অংশ পরে বলছি। এখন চলুন পুজোর নিয়মকানুন বা এখানে পুজো দিতে এসে কী করবেন তা দেখে নেওয়া যাক। এই ডালাগুলো কত করে? এইগুলো এটা 30 টাকা। 30 টাকা, 30 টাকা। আর এইদিকে প্যারা 40 টাকা, 50 টাকা, তাই তো? আর আছে 40-এর কম আছে? আর এই প্যারা? না না, এই প্যারা কি 40 থেকে শুরু? ও, মন্দির সংলগ্ন অঞ্চলে এই ধরনের প্রচুর দোকান পাবেন, যেখান থেকে প্রথমে পুজো সামগ্রী কিনে নিতে পারেন। তারপর ঘট নিয়ে চলুন সোজা দুধপুকুর বা স্নান ঘাটে। ফাঁকা ফাঁকা আছে, অনেকটা ফাঁকা। আজকে বেসিক্যালি আজকে বুধবার, না? বুধবার বলে ফাঁকা, কিন্তু মঙ্গল আর শনি প্রচণ্ড ভিড় হয়। আর আসছে শিবরাত্রির সময়, এখানে তো মানে তিল ধরার জায়গা থাকবে না আর কি। এই যে সোজা পুকুর। স্নান ঘাটে যেতে যেতে এবং স্নান করে ঘটে জল ভরার ফাঁকে আপনাদের বাবা বড়কাছারি মন্দিরের সেই কিংবদন্তি ইতিহাসের বাকি অংশটা বলি শুনুন। সেই সাধুর সমাধির ওপর বেড়ে ওঠা অশ্বত্থ গাছকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষেরা সমাগম শুরু করেন। অদ্ভুতভাবে মানুষরা তাদের মনের ইচ্ছা এই অশ্বত্থ গাছের কাছে জানালে তা পূরণ হতে থাকে। সেই বিশ্বাস থেকেই আজকের বড়কাছারির মাহাত্ম্যের প্রচার সর্বত্র ছড়িয়ে যায়। এই হলো সেই দুধপুকুর, যেখান থেকে স্নান সেরে বাবার মাথায় ঢালার জন্য জল নিতে পারেন। অবশ্য আজকে যে গাছটি দেখছেন তা 1978 সালের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ভক্তদের ইচ্ছায় নতুন অশ্বত্থ গাছ লাগিয়ে তার পাশে গোলাকৃতি বেদি নির্মাণ করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে বাবা বড় কাছারির পুজো শুরু হয়। সেই থেকে আজও চলে আসছে ঠাকুরের পূজার্চনা। স্নান করে ডালা নিয়ে তারপর আমরা চলেছি এখন পুজো দিতে। দুধপুকুরে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে এসে পুজো দেন বহু পুণ্যার্থী। নিঃসন্তানদের সন্তান পাওয়ার মানসিক পুজো এখানে প্রতিদিনই হয়। গোপাল সখী দিয়ে বাবার থানে পুজো দেওয়ার প্রথা এখনও চলে আসছে। এছাড়া ভক্তরা ছোট একটি কাগজে নিজেদের মনস্কামনা দরখাস্ত আকারে লিখে বেঁধে দেন মন্দিরের গায়ে। ঠাকুরের কৃপায় ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয়। এই মন্দিরে নেই কোনো পাণ্ডা, তাই ভক্তরা নিজেদের মতো করেই মন্দিরের ডালা দিয়ে পুজো দিতে পারেন। এই যে দেখুন, মন্দিরের বেদির গায়ে অসংখ্য ভক্তদের দরখাস্ত লিখে জানানো হয়েছে বাবার কাছে। যখন ভক্তদের মনের ইচ্ছা পূরণ হবে তখন ভক্তরা এসে বাবার কাছে আবার পুজো দিয়ে যাবেন। পুরনো সেই শ্মশান জঙ্গল আজ আর নেই, বদলে গেছে জনপদ আর অসংখ্য দোকানপাটে। কিন্তু বদলায়নি বাবার সেই অশ্বত্থ গাছ আর মাহাত্ম্য। সেই পুরানো ও প্রসিদ্ধ অশ্বত্থ বেদির কাছেই আছে ধূপ প্রদীপ জ্বালানোর পৃথক ব্যবস্থা। ভক্তরা পুজো দিয়ে এখানে ধূপ মোমবাতি জ্বালান দেবতার উদ্দেশ্যে। প্রচলিত আছে স্বয়ং ভূতনাথ এখানে বিচার সভা বসাতেন। সেই থেকেই এই মন্দিরের নাম হয় ভূত কাছারি বা বড় কাছারি। বড় কাছারি মন্দিরে প্রায় প্রতিদিনই বাতাসা, লুট কিংবা খিচুড়ি প্রসাদ আপনি পেয়ে যাবেন। প্রসাদ গ্রহণ করে লুচি, পরোটা কিংবা নিরামিষ ভাত আপনি খেয়ে নিতে পারেন। তবে কি ভাবছেন, আপনি এখনও একবারও দক্ষিণ 24 পরগনা জেলার দ্বিতীয় বৃহত্তম এই তীর্থক্ষেত্র ভ্রমণ করেননি? তবে আর দেরি নয়, আজই চলে আসুন। আর ভিডিওটা শেষ করার পূর্বে সবাই মিলে মন দিয়ে বলুন, জয় বাবা বড় কাছারির জয়। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।